অশোক গঙ্গোপাধ্যায় ও আলতামাস কবির, একজন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, অন্যজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শনিবার এক আলোচনা সভায় এরাজ্যের নারী নির্যাতন প্রসঙ্গে এভাবেই সরব হয়েছিলেন দুজনেই। তার দুদিনের মধ্যেই শহরের বুকে গভীর রাতে ফের গণধর্ষণের অভিযোগ, কিন্তু দুয়ের মধ্যে যোগ কোথায়? রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সেদিন বলেন, নারী নির্যাতনে এরাজ্য দিল্লির থেকে পিছিয়ে নেই, হয়তোবা এগিয়েই। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবির পুরুষদের মানসিকতা বদলের পক্ষে সওয়াল করে সরাসরি প্রশ্ন তুলেছিলেন, রাতের শহরে একজন মহিলা কেন তার ইচ্ছামতো ঘোরাফেরা করতে পারবেন না? কাজেই প্রশাসন যতই বলুন যে নারী নির্যাতনের ঘটনা কমেছে, কিন্তু অশোক গঙ্গোপাধ্যায় বা আলতামাস কবিরের উদ্বেগ যে অমূলক নয়, তা যাদবপুরের গণধর্ষণের অভিযোগে ফের একবার প্রমাণিত করে দিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। গার্ডেন রিচ কাণ্ডে মোহাম্মদ ইকবাল ধরা পড়ার পর থেকেই তাঁর ও তাঁর মেয়ের দাবি, তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলই ঘটনার দিন তাকে হরিমোহন ঘোষ কলেজের সামনে ডেকেছিলেন। ইকবাল নিজে থেকে যাননি, কিন্তু সোমবার সেই অভিযোগ খারিজ করে দিলেন খোদ তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীল, যদিও এর বেশি এ প্রসঙ্গে কিছু বলতে চাননি তিনি। যদিও সিআইডি সূত্রে খবর, রঞ্জিত শীলকে এ বিষয়ে জেরা করা হতে পারে। এদিকে গার্ডেন রিচ কাণ্ডের সঙ্গে তৃণমূল নেতা ইকবাল কতটা সক্রিয়ভাবে জড়িত ছিলেন তার উত্তর খুঁজতে ঘটনার দিন হরিমোহন ঘোষ কলেজে মোতায়েন প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মীদের জবানবন্দি রেকর্ড করবে সিআইডি। ক্ষমতায় এসে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই পাহাড় ও জঙ্গল মহলের উন্নয়নকে গুরুত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই পাহাড়ে তৈরি হয়েছে জিটিএ। জঙ্গলমহলের ৩ জেলাতে একাধিকবার গিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গতবারের বাজেটে পার্বত্য পরিষদ ও পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দও করা হয়, কিন্তু এবারের বাজেটে তা উধাও। গতবার পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছিল ২০৫ কোটি টাকা, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য ২০০ কোটি ও পার্বত্য পরিষদের জন্য প্রায় ১১৮ কোটি টাকা। কিন্তু এবারের বাজেটে পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য কোনো বরাদ্দই করা হয়নি। উত্তরবঙ্গ উন্নয়নের জন্য এবার বরাদ্দ ৪০ কোটি বাড়িয়ে ২৪০ কোটি টাকা করা হলেও জিটিএর জন্য আলাদা করে কোনো বরাদ্দের স্পষ্ট উল্লেখ বাজেট প্রস্তাবে খুঁজে পাওয়া যায়নি। জিটিএর কাজে রাজ্য সরকার হস্তক্ষেপ করছে বলে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছে মোর্চা। এই পরিস্থিতিতে এদিনের বাজেটে জিটিএর জন্য কোনো স্পষ্ট বরাদ্দ না থাকা নয়া বিতর্ক উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখনো বারুদের গন্ধ, ২০ বছর আগের ক্ষতটা টাটকা এখনো। ২০ বছর আগে ঠিক এই দিনটাতে বারবার কেঁপে উঠেছিল বাণিজ্য নগরী। পরপর বিস্ফোরণ, কাঁপুনি ধরিয়ে দিয়ে গিয়েছিল শহরের হৃৎপিণ্ডে। কেটে গিয়েছে ২০টা বছর, এখনো অধরা মূল অভিযুক্ত অন্ধকার জগতের বেতাজ বাদশাহ দাউদ ইব্রাহিম। দাউদ কোথায়? করাচিতেই রয়েছে সে। বারবার এমনই দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। মুম্বাই হামলায় প্রায় ১ বছর পর করাচিতে একটি কথোপকথনের টেপ এসেছে গোয়েন্দাদের হাতে। মুম্বাই বিস্ফোরণের অপর অভিযুক্ত ইয়াকুব মেনন নিজেই তা রেকর্ড করেছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। করাচিতে দাউদের উপস্থিতির বড় প্রমাণ হয়ে উঠতে পারে ওই কথোপকথনের টেপ, এমনই দাবি গোয়েন্দাদের। তৌফিক নামে এক ব্যক্তির সঙ্গে ইয়াকুব মেননের কথাবার্তা রেকর্ড করা হয়েছে তাতে।